সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে যে বিষয় নিয়ে আমি হাজির হয়েছি সেটা হলো অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এখন বুঝতে হবে অগ্রগামী তরঙ্গের সমীকরণটা কি। তাহলে আমাকে একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকাতে হবে। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের একটা হচ্ছে মূল পয়েন্ট, অর্থাৎ মূল বিন্দু যেটাকে আমরা বলি। এই বিন্দু থেকে তরঙ্গটা সামনের দিকে অগ্রসর হবে। এটা একটু বাইরে বাড়ায় নেই, এটা একটু বাড়ায় নেই। আচ্ছা, এদিকে সামনের দিকে অগ্রসর হলো। আচ্ছা, তাহলে এটা কিভাবে তৈরি হয়েছে এই তরঙ্গটা? এটা আমরা জানি। এই জায়গাতে কি, এই জায়গা মূল পয়েন্ট থেকে কণাগুলো কাঁপতে কাঁপতে আপ ডাউনের ফলে সামনের দিকে অগ্রসর হয়েছে। আর এই রেখাটা এই রেখা দ্বারা কি বোঝায়? এই রেখা দ্বারা বোঝায় তরঙ্গের সাম্য অবস্থান, অর্থাৎ কণার সাম্য অবস্থান। এই রেখা দ্বারা বোঝাবে কি? কণাগুলোর সাম্য অবস্থান। তো এখানে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই গ্রাফ থেকে আমরা তরঙ্গের সমীকরণ বের করব। কিভাবে? এই যে এখান থেকে এই জায়গা থেকে তরঙ্গটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে এই মূল পয়েন্টে, অর্থাৎ এই মূল পয়েন্টে একটা কণা ছিল। এই কণার আমরা তরঙ্গ সমীকরণটাকে বের করি। এই কণা হচ্ছে টি সময়ে ওয়াই অক্ষের সমীকরণ। তো টি সময় ওয়াই অক্ষের সমীকরণ বলতে বোঝায় এখানে ওয়াই দ্বারা বোঝাবে কণার সরণ। ওয়াই অক্ষের দিকে ওয়াই দ্বারা বোঝাবে কণার সরণ। তাহলে কণার সরণ কোন দিকে হচ্ছে? এই মূল পয়েন্টের কণার সরণ হচ্ছে উপরের দিকে আর কি নিচ দিকে, আপ এবং কি ডাউন। তাহলে এখানে আমি পাবো হচ্ছে ওয়াই নট ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস প্লাস ডেল্টা। এটা হলো এই তরঙ্গের আদি কণার তোমার সরণ হবে এ সাইন ওমেগা টি প্লাস ডেল। তো এখন এটা দ্বারা কিন্তু আমি তরঙ্গের সমীকরণ বুঝবো না বা বুঝতে পারবো না, কারণ এটা শুধু এই মূল কণার সরণ বোঝাবে। এখন যদি তোমাকে বলে এই কণা যে সামনের দিকে অগ্রসর হয়েছে, এই সামনের দিকের এই তরঙ্গের যে কোনো কণার তুমি সরণ বের করো। তো এই যে কোনো কণার সরণ বের করতে হলে আমাকে এই তরঙ্গের যে কোনো একটা পয়েন্টে একটা বিন্দু ধরতে হবে। ধরো এটা একটা বিন্দু, পি বিন্দু ধরে নিলাম। তো এই যে মূল পয়েন্ট থেকে তরঙ্গ এই সামনের দিকে যে অগ্রসর হয়েছে, এখানে আসতে এর একটা পথ অতিক্রম করছে, সেটা কি? এক্স দূরত্ব ধরলাম। আবার এই মূল পয়েন্ট থেকে কোন এই পি বিন্দুতে আসতে একটা সময় নিছে, এই সময়টাকে আমরা টি ড্যাশ ধরলাম। তো এখানে একটা মাধ্যমের একটা বেগ আছে, সেই মাধ্যমের বেগটা আমরা ভি দিয়ে কাউন্ট করি। তো দেখো এখানে এই কণাটা যখন এই মূল পয়েন্ট থেকে এই পর্যন্ত আসবে, এই পি বিন্দুতে আসবে, কণা নয় তরঙ্গ, এই তরঙ্গ এই মূল কণা থেকে যদি এই পি বিন্দুতে যখন আসে তখন এই একটা সময় নেবে। এই সময়টা কিভাবে আমরা বের করব? এই সময়টা বের করব আমরা জানি এই দূরত্বকে বেগ দ্বারা ভাগ করলে, আমরা কি পাই? সময় পাই। এই সময়টা দিয়ে আমরা এই সময়টা এবং এই অবস্থানটা দিয়ে আমরা তরঙ্গের সমীকরণটা বের করব। তো কিভাবে? দেখো এদিকে দেখো, এটি ড্যাশ সময়ে পি বিন্দু বা পি কণা লিখবো আমরা। পি কণার টি সময়ে পি কণার ওয়াইপি কি সমীকরণ, ওয়াইপি সমীকরণ। তাহলে এটা দাঁড়াবে কেমন দেখি আমরা একটু। ওয়াইপি ইকুয়াল টু দাঁড়াচ্ছে এ সাইন ওমেগা, একটু থার্ড ব্র্যাকেট দিই, ওমেগা একটু ফার্স্ট ব্র্যাকেট, এই যে টি ছিল, এই টি থেকে আমার এই সময়টা বাদ যাবে। কেন বাদ যাবে এটা আমি একটু পরে বলতেছি। এটা ডিভাইডেড হচ্ছে ভি প্লাস ডেল। আচ্ছা, এখন দেখো এখানে আমি কি বসাইলাম? ওমেগা টি মাইনাস এক্স ডিভাইডেড ভি। এটা কেন বসাইলাম? কারণ আমার আগের সমীকরণ ছিল শুধু টি, তাহলে এখানে কেন এক্সটাই টির সাথে মাইনাস হলো এক্স বাই ভি? কারণ
এই যে এখানে যে পয়েন্টটা ছিল, এই পয়েন্টটা শুধু সেই সময়টা ছিল, এটা এটা আদি সময়। তো আমি যখন এখান থেকে এই জায়গার তরঙ্গের কি তোমার সময়টা বের করতেছি, তখন আমার এইটুকুতে একটা গ্যাপ আছে, সময়ের গ্যাপ আছে, সেই সময়ের গ্যাপটাই হচ্ছে এটা এক্স ডিভাইডেড ভি। তো এখান থেকে আমরা একটু দেখি সামনের দিকে অগ্রসর হই, কি দাঁড়ায় সমীকরণটা। আচ্ছা, ওয়াইপি ইকুয়াল টু এসাইন সাইন এই ওমেগা দিয়ে আমি ভেতরে গুণ করে দিই, দেখি দেখা যাক কি হয়। চলো, ওমেগা টি মাইনাস ওমেগা ভি এক্স প্লাস ডেল। তো এখন দেখো এই ডেল দ্বারা কি বোঝাচ্ছে? এই ডেল দ্বারা আদি দশা বোঝায়, আদি দশা। আদি দশা যখন বোঝাবে তাহলে ডেল ইকুয়াল টু কি? জিরো। না, আদি দশা মানে এই যে মূল কণার আদি দশা, মূল কণার আদি দশা, ডেল ইকুয়াল টু কি হবে? জিরো হবে। তাহলে এখান থেকে আমি কি সরল পাই দেখি, এ সাইন ওমেগা টি মাইনাস, এখানে ওমেগাটা একটু আমরা ওমেগা সমান আমরা জানি 2 পাই এফ টি মাইনাস এই ওমেগা সমান আমরা আবার লিখব 2 পাই এফ ডিভাইডেড হচ্ছে ভি ইন্টু এক্স প্লাস এটা কি বসাবো আমরা? জিরো বসাবো। তো এখন দেখো এখানে একটু লিখে রাখি ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ। তাহলে ওমেগা দ্বারা কি বোঝাচ্ছে? ওমেগাটা হলো বৃত্তাকার ফ্রিকোয়েন্সি। ওমেগা দ্বারা কি বোঝায়? বৃত্তাকার ফ্রিকোয়েন্সি। সেটা কি আসে? 2 পাই এফ। তাহলে এখান থেকে আমরা একটু সামনের দিকে অগ্রসর হই, এ সাইন। আচ্ছা, এই যে এফ সমান আমরা জানি এফ সমান, তোমরা শিখে আসছো ছোট ক্লাসে এফ সমান কি হয় দেখছো যে ভি ইকুয়াল টু আমরা এফ ল্যামডা জানি। তাহলে এফ সমান কি হবে? ভি ডিভাইডেড ল্যামডা। কি হবে? এফ সমান ভি ডিভাইডেড ল্যামডা। তাহলে এখানে এইটা বসাই দিই, 2 পাইটা বসাই ইন্টু এফ সমান বসাই হচ্ছে ভি ল্যামডা ইন্টু টি মাইনাস 2 পাই ভি ইন্টু এই যে এফের মানটা এখানে বসাবো। তাহলে এফের মানটা কি? ভি বাই ভি বাই এখানে ভি ল্যামডা হবে। আচ্ছা, এখানে কি? ভি বাই ল্যামডা ইন্টু এক্স। এখন ওই জিরোটা বাদ দিব। আচ্ছা, এখানে দেখি কি হয়, ভি আর ভি কেটে যায়। তাহলে এখানে থাকতেছে এ সাইন, এই জায়গায় থাকতেছে হচ্ছে 2 পাই ল্যামডা ভিটি মাইনাস 2 পাই ল্যামডা এক্স। তাহলে এখন এই 2 পাই দেখো এটা এর ভিতরে কি, এই ব্র্যাকেটের ভিতরে কিন্তু কমন যা নেওয়া যায় সেটা হচ্ছে 2 পাই ল্যামডা। তাহলে এখানে আমরা কমন নিব একটু, 2 পাই কি কমন নিব? 2 পাই ল্যামডা। তাহলে কমন নিলে এখানে ভিটি মাইনাস এক্স থাকতেছে। এটাই হলো এই অগ্রগামী তরঙ্গের সমীকরণ। আচ্ছা, এখানে মোটামুটি সবগুলি ফিক্সড, কিন্তু এই সময় আর এই অবস্থান, এই গ্রাফের দিকে তাকাও, এই যে অবস্থান অর্থাৎ এই কণা শুধু এখানে ধরছেন পি কণা, এখানে যে কোনো কণার হতে পারে, সেটাই সেই এক্স এর মান কিন্তু পরিবর্তন হবে এবং সময়ে কিন্তু সেই পরিবর্তন হবে। তার মানে আমি বুঝতেছি এখানে এক্স আর হচ্ছে টি অর্থাৎ সময়, এই দুটার পরিবর্তনের ফলে কিন্তু আমার এই সমীকরণের মানটা চেঞ্জ হবে। তা এইটাই দিয়ে বোঝাবে হচ্ছে অগ্রগামী তরঙ্গ সমীকরণ। আজ এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে।